নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না। যখন বিচ্ছিন্ন হবে তোমরা সহজেই পরাজিত হবে। যখন বিচ্ছিন্ন হবে সহজেই পরাজিত হবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, বাবরি তো আমরা ঠেকাতে পারলাম না, এইটা কি মুসলমানদের গর্ব? কথা বলেন না কেন? এই বাবরি শাহাদাতের পিছনে সব মাসলাকের মানুষ ব্যথা পেয়েছে না পায়নি? জোরে বলেন। তাহলে বাবরি মসজিদ আমার এলাকায় নয়, বাবরি মসজিদ অযোধ্যা ইউপিতে। সেই মসজিদ শাহাদাতের জন্য সব মাসলাকের মানুষ আমরা এখান থেকে, বাংলা থেকে ব্যথা পেলাম, সৌদি থেকে ব্যথা পেল, বাংলাদেশ ব্যথা পেল, অন্যান্য সব দেশই ব্যথিত হলো। এমন ব্যথিত শুধু তাই নয়, বলবীর সিং যে বাবরি মসজিদের গম্বুজে উঠে প্রথম শাবল বা কুরুল দিয়ে আঘাত করেছিল যে দু একজন, তার মধ্যে একজন হলো বলবীর সিং। আপনারা নিশ্চয়ই জানেন যারা খবর একটু ভালো রাখেন। কিন্তু ভাঙার পরে ওই অযোধ্যার মাটিতে বহু হিন্দু ভাইদের পরিবার ছিল, যে সন্তানগুলো মসজিদ ভাঙায় অংশ নিয়েছিল তাদেরকে বাড়িতে ঢুকতে দেয়নি। বলো, মুসলিম পরিবার না, বহু হিন্দু পরিবার। তার মধ্যে বলবীর সিং এর বাপ, তিনি নিজে ছেলে বাবরি মসজিদের উপরে কুরুল শাবল চালিয়েছে বলে ওই জন্য ছেলেকে ঘরে ঢুকতে দেয়নি। সেই ছেলে ঘরের বাইরে আস্তে 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 হিদায়াতের মালিকের নাম কি? জোরে বলেন। হ্যাঁ, আমরা তো মনে করি হিদায়াত যাকে আমরা মনে করব সে না। হিদায়াতের চাবি কার হাতে? হ্যাঁ, হিদায়াতের চাবি অন্যের হাতে। যদি হিদায়াতের চাবি নবীজির হাতেও থাকতো তাহলে আবু লাহাব হিদায়াত, আবু জাহিল হিদায়াত, আবু তালিব হিদায়াত। আবু তালিব সব থেকে বেশি ভালোবাসত মায়ার নবী মদিনাওয়ালাকে, কিন্তু হিদায়াত, আবু লাহাব মায়ার নবী মদিনাওয়ালা ভাইপো ছিল, আপন ভাইপো, ভালোবেসেছে কিন্তু নবীকে মানতে। তাহলে ভালোবাসা দিয়ে কাজ, ভালোবাসা দিয়ে কাজ হবে না, ভালোবাসার সাথেও মেনে নিতে হবে। হ্যাঁ, এটা মনে রাখবেন, আমাদের ভিতরেও ভালোবাসাটা আছে, মানাটা ওটা এখনো বলিনি, ওই ডোজগুলো লাস্টে বলছে। তো হিদায়াতের চাবি না আমার হাতে না নবীর হাতে। কোন আল্লাহ কোরআনুল কারীম, সূরার নাম সূরা কসস, 20 নম্বর পারা, 11 নম্বর সাফা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এক চশমে জাদান গাফিলাজা, এক চশমে জাদান গাফিলাজা, শাহে নবাশি शायद के निगाहे कुनदा गागा नबाशी। ওরে আল্লাহর গোলাম, হিদায়াতের চাবি কারোর হাতে নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ হিদায়াতের চাবি আমার হাতে রাখলাম, আমি যাকে চাইবো তাকে দেব, আর যাকে চাইবো না তাকে দেব না। এই জায়গাটাই যদি আমরা ভাবনা চিন্তা করে এবার দেখি, তাহলে আল্লাহ নিষেধ করলেন তোমরা বিচ্ছিন্ন হবে না। বিচ্ছিন্ন হয়ে লাভটা কি হলো? লাভটা এটাই হলো যে ভারতবর্ষের জমিনে 40 কোটি থাকার পরেও, কিন্তু রাগ করেন না, দুটো কথা হজমও করতে হবে। কোনোদিন কি কেউ ভেবেছেন যে 850 বছর আমরা যে রাজত্ব করলাম আর আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেল কেন? এটা কোনোদিন আমরা খুঁজেছি কি? কোনোদিন তালাশ করিনি। আমরা সবাই জানি আল্লাহ হলেন মালিক, সবকিছুর মালিক হলেন আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র।
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন ইজ্জতের মালিক, আমি চাইলে কাউকে বাদশাহিত্ব দিতে পারি, আবার আমি আল্লাহ চাইলে কাউকে ফকিরের ঝুলি। কথা বলে না। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এটা কার খেলা? কার খেলা? আল্লাহর খেলা। এখন বলেন, এ আল্লাহ যদি আমাদের হন, নামাজ আল্লাহর জন্য পড়ি, এবার আমার দিকে তাকান, নামাজ আল্লাহর জন্য পড়ি, এই যে জলসাটা কার জন্যে? জোরে বলেন, আল্লাহর জন্যে। রোজা আল্লাহর জন্যে, হজ আল্লাহর জন্যে, যাকাত আল্লাহর জন্যে, দাড়ি আল্লাহর জন্যে, টুপি আল্লাহর জন্যে, সাজদা আল্লাহর জন্যে। এখন বলেন আল্লাহই তো মালিক, তো সবই যখন আল্লাহর জন্য করছি, এই 40 কোটিও তো করছি, তারপরেও 40 কোটি দোয়া করলাম, দোয়া কবুল হলো না। এই 40 কোটি কোনোদিন ভাববে না যে আমরা 40 কোটি এত মুসলমান থাকার পরেও আল্লাহ আমাদের কথা কি একবারও ভাবলো না? এটা মূল্যায়ন করেছেন কি? আল্লাহ 850 বছর আমাদের হাতে পুরো সারা বিশ্বের, ভারতবর্ষের টোটাল, তখন তো অখণ্ড ভারতবর্ষ, এখন তো খণ্ড, আর তখন অখণ্ড। বাংলাদেশ ভারতের অংশ, নেপাল ভারতের অংশ, পাকিস্তান ভারতের অংশ, শ্রীলঙ্কা ভারতের অংশ, বার্মা ভারতের অংশ, ভুটান ভারতের অংশ, আফগানিস্তান ভারতের অংশ। অখণ্ড ভারতবর্ষ তখন 850 বছর রাজত্ব করলো এই মুসলমান। এই 850 বছরের রাজত্বের পরে এ দেশের ক্ষমতা এ মুসলমানের হাত থেকে চলে গেল কেন? আমি গোড়া বাদ দিয়ে ডগে তালাশ করতে গেছি, তাই আমরা চরম ভুল করেছি। কোরআনুল কারীম, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 28 নম্বর পারা 11 নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করলেন এই রকমই আয়াত। আল্লাহ সূরার নাম সূরা তাওবা, 10 নম্বর পারা 11 নম্বর সাফাতেও আল্লাহ দিয়েছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরে আল্লাহর গোলাম, খুব ভালো করে ভাবনা চিন্তা করে আমার রবের কথাগুলো শুনে নেন। আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, আমার দ্বীনের বাতিকে নিভানোর মতন ক্ষমতা কারো নাই। একমাত্র দিন যদি ক্ষতিগ্রস্ত হয়, বাইরে থেকে হবে না রে ভাই, আমাদের ভিতর থেকে আমাদেরই গাদ্দারীদের কারণে হয়। কিসের কারণে বললাম? জোরে বলেন। এখন আমি কথার লেগে উদাহরণস্বরূপ ছোট্ট করে বলছি। ধরুন এটা কোন জায়গা? নরগ্রাম। এখন নরগ্রামটা আমি ছেড়ে দিলাম, এখন আশেপাশের আমি ধরুন নন্দকুমার আর নন্দীগ্রাম, সবই আপনাদের পার্শ্ববর্তী জায়গা। এখন নন্দকুমার, ওখানে যদি একটা আহলে হাদিসদের মসজিদ হয়, আর যদি নন্দীগ্রামে একটা বেরেলিদের মসজিদ হয়, এখন বিবেক দিয়ে বলেন, দেখা গেল হয়তো বেরেলিদের মসজিদটা ভাঙছে, মানে ওখানে বেরেলি মসলাকের মুসলমানরাই নামাজ পড়ে, বেরেলি মসলাকের মানুষরাই আছে। এখন ওই মসজিদটা যখন ভাঙবে, এ মুসলমান বিবেক দিয়ে বলেন, আমরা যদি এখান থেকে বলি ওটা আমাদের না, ওটা বেরেলিদের মসজিদ ভাঙছে, কথা বলেন না কেন? আরে হতে পারে ওখানে বেরেলি মসলাকের মানুষ নামাজ পড়ে, ঠিক কথা, কিন্তু মসজিদটা বেরেলির না, মসজিদটা কার? জোরে বলেন। তাহলে আল্লাহর যদি ঘর মসজিদ হয়, বহু মসজিদে যাবেন না আল্লাহর গোলাম, মসজিদের গেটে সাইনবোর্ড টাঙানো থাকে, এটা বেরেলিদের মসজিদ, এটা আহলে হাদিসের মসজিদ, এটা অমুকদের মসজিদ, এটা তমুকদের মসজিদ। আমি আপনাকে জিজ্ঞাসা করি, একজন সাধারণ মানুষ হিসাবে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর যদি মসজিদ হয়, সাইনবোর্ডটা কি করে এলো রে ভাই? নিজের দলের নামে মসজিদ চালিয়ে দিলে। তুমি যখন তোমার দলে মসজিদ বলবে, তাহলে তুমি বুঝাতে চাইলে এটা আল্লাহর ঘর না, এটা তোমাদের দলের ঘর।
না না আল্লাহর গোলাম, বাইতুল্লাহ আমার রবের ঘর, সব থেকে বড় ঘর। মসজিদে নববী দ্বিতীয় স্থান, কারণ মসজিদে নববীতে নামাজ পড়লে আর আপনার মসজিদে নামাজ পড়লে আসমান জমিন পার্থক্য হবে। মসজিদুল আকসায় নামাজ পড়া আপনার এলাকায় নামাজ পড়া এক না। এখন বলেন, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, বাইতুল্লাহতে কোনো কেরামতি নাই, মসজিদে নববীতে কোনো কেরামতি নাই, মসজিদুল আকসাতে কোনো কেরামতি নাই। আমার রবের তিনটে সব থেকে বড় ঘর, ওই ঘরে কোনো রকমের সাইনবোর্ড, কোনো দলাদলির জায়গা নাই। আমরা কেন আমাদের এলাকায় দলাদলি করবো রে ভাই? এই দলাদলি আমাদেরকে পিছিয়ে দিয়েছে, এই দলাদলি আমাদেরকে দুর্বল করেছে, এই দলাদলি আমাদেরকে কমজোর করেছে। ছোটবেলায় দেখবেন আমরা পড়েছিলাম, নিশ্চয়ই স্কুলে আপনাদের মনে আছে, একজন মুরব্বী মানুষ তার সন্তানদেরকে ডাক দিয়েছিল একবার। ডাকার পরে বললে, বাবা, এক একটা লাঠি সবারই হাতে ধরিয়েছিল, মনে পড়ছে কি? স্কুলে পড়েছিলেন? একটা করে লাঠি দিয়েছিল, দেওয়ার পরে বললে, বাবা ভেঙে ফেলো। সব ছেলেরাই কিন্তু লাঠিগুলো ভেঙে ফেললো। এখন তারপরে আব্বা সব লাঠিগুলোকে একত্রিত করে এরপরে এক একটা ছেলেকে দিল, দিয়ে বলল, বাবা এবার ভাঙো। প্রবাদ বাক্যে আপনাদের এদিকে বলে কি, একের লাঠি 10-এর বোঝা। একের লাঠি একটা হলে একটা বলে, আর যখন 10টা হয় তখন কি বলে? লাঠি বলে না বোঝা বলে? আর মানুষ এটা জানেন যে বোঝা বহন করা ছেলে খেলা নয়, বোঝা বহন করা ছেলে খেলা নয়। তো আল্লাহ ওই কথাটাই তো বললে, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম মাসবিরু, তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না। যদি নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হও, তোমরা দুর্বল হয়ে যাবে। কি হবে? দুর্বল। আর আজকে দুর্বলটা কেমন? এই দুর্বলটা কেমন? খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, এদিকে তাকান। ভারতবর্ষের সব থেকে সম্মানীয় ব্যক্তিটার নাম কেউ বলতে পারবেন? ভারতবর্ষের মোহনদাস করমচাঁদ গান্ধীজি। মোহনদাস করমচাঁদ গান্ধীজি, প্রত্যেকটা টাকায় ছবিকার, জোরে বলেন। তো ভারতবর্ষের সব থেকে সম্মানীয় ব্যক্তি যেটা, তিনি হলেন গান্ধীজি। আপনি জানেন গান্ধীজি কোন ধর্ম পালন করত? জোরে বলেন। হ্যাঁ, হিন্দু ধর্মের মধ্যে তিনি ছিলেন, হিন্দু ধর্মের মানুষ, তিনি ছিলেন হিন্দু ধর্মের মানুষ। তো গান্ধীজি মোহনদাস, তার পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ। মহাত্মা গান্ধী আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালারা দিয়েছে। কারা দিয়েছে? আমরা দেওয়া, আমাদের দেওয়া নাম। তো গান্ধীজি সব থেকে সম্মানীয় ব্যক্তি ভারতবর্ষের। তিনি এমনি এমনি মারা গিয়েছিলেন না তাকে হত্যা করা হয়েছিল? জোরে বলেন। এটা কি আপনারা জানেন না জানেন না? কে হত্যা করেছিল বলতে পারবেন? নাথুরাম গডসে। কে? যদি সবাই বলেন নাথুরাম গডসে। আচ্ছা, নাথুরাম গডসে যে হত্যা করেছিল সে কোনো মাদ্রাসার ছাত্র না, আরএসএস এর ছাত্র। কার? জোরে বলেন। আরএসএস এর ছাত্র। কার ছাত্র? আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, গান্ধীজির মতন মানুষ যিনি ছিলেন একজন কঠোর শ্রীরাম ভক্ত, কঠোর শ্রীরাম ভক্ত, কঠোর শ্রীরাম ভক্ত ছিলেন গান্ধীজি। তো গান্ধীজির মতন মানুষকে হত্যা করছে যে, সে হত্যা করলো কাকে? আল্লাহ ভক্তকে। জোরে বলেন, সবাই একসাথে বলেন, কোন ভক্তকে? তো রাম ভক্তকে। এটা আমরা যখন সবাই বুঝতে পারছি যে একজন রাম ভক্ত মানুষকে হত্যা করছে কে? কে? আরএসএস। কে? আরএসএস এর ছাত্র। তাহলে আরএসএস এর ছাত্র, কারণ যখন নাথুরাম গডসে গান্ধীজিকে 3টে গুলি করেছিল, এরকম জায়গায়, এরকম জায়গায়, এরকম জায়গায়, 3টে গুলির পরে যখন গান্ধীজি পড়ে গেছেন, গান্ধীজি যে জায়গাটায় মৃত্যু হয়েছিল ও জায়গাটা কেউ দেখেছেন দিল্লিতে? ও দেখেননি, আমি সচক্ষে দেখেছি জায়গাগুলো, কারণ একজন নগণ্য ইতিহাসবিদ হিসাবে গুলো দেখতে হয়। তো যে জায়গায় তাকে হত্যা করা হয়েছিল, তিনি অন্তিম সময়, আমরা যেমন মৃত্যু সময় বলি না কলমা পড়ে নাও, বলি না,
তা আমরা কলমা পড়লে যে ব্যক্তি মৃত্যুর সময় কলমা পড়ে আমরা কি বলি? লোকটা খুব ভালো লোক ছিল গো, মরার সময় কলমা নসিব হয়েছে। ঠিক বলছি না বল? তো গান্ধীজি যখন মৃত্যুর একেবারে অন্তিম লগ্নে, তখন উনি দুনিয়ার ইহজগৎ ত্যাগ করবেন, ওনার লাস্ট বাক্য যেটা ছিল সেটা ছিল হে রাম, সেটা ছিল হে প্রভু শ্রীরাম। এই শব্দটা গান্ধীজির শেষ। সেই ব্যক্তিকে হত্যা করছে যে সে কে? কই একজনও তোমাদের ভিতর থেকে কেউ বলবে যে নাথুরাম গডসে একজন জঙ্গি ছিল? কথা বলেন না কেন? সন্ত্রাস ছিল? কথা বলেন না কেন? তাহলে দেশের সব থেকে সম্মানীয় ব্যক্তিকে হত্যা করার পরেও তারা সম্মান পায়, কারণ তারা নিজেদের অস্তিত্বটাকে এক করে রেখেছে। কথা বুঝতে পারেন নাকি? বিভিন্ন দেবদেবীর পূজা করে, ঠিক বলছি? বিভিন্ন দেবদেবীর পূজা করে, কিন্তু ইউনিটির দিক দিয়ে, ইউনাইটেডের পিছনে আপনি বিবেক দিয়ে বিবেচনা করে ভাবনা চিন্তা করে দেখেন, তারা ইউনাইটেড এবং এক প্ল্যাটফর্ম। আর এই এক প্ল্যাটফর্মটা হবার কারণে আজ ভারতবর্ষের জমিনে ক্ষমতা কার হাতে? সব শক্তি কোন দিকে? কত সুকৌশলে। তাহলে আপনি আমাকে বলেন, যে গান্ধীজির মতন মানুষ শেষ অন্তিম সময় শ্রী রাম শব্দ জপতে জপতে দুনিয়া ত্যাগ করলো, তাহলে তাকে যারা হত্যা করলে তারা কোন প্রেমিক? তাহলে যিনি ছিলেন শ্রীরাম প্রেমিক, তারই হত্যাকারী তোমরা। তাহলে প্রভু শ্রী রামের আপন হতে পারো না, কারণ তোমরাই তোমাদের দ্বারাই একজন প্রভু শ্রী রাম ভক্তের হত্যাকারী। তোমরা বুঝতে পারেননি কথাটা? এইটা বর্তমান সময়ে এই কথাটা কয়েক কোটি দাম, কারণ এইটা শিক্ষিত সমাজ, অশিক্ষিত সব শ্রেণীর মানুষকে এটা বোঝা লাগবে। আফসোসটা কোথায় জানেন? গান্ধীজির মতন মানুষ, পত্রিকাটার নাম হলো হরিজন পত্রিকা। 1947 সালে 27/7 এই তারিখে হরিজন পত্রিকায় একটা আর্টিকেল ছাপা হয়েছিল গান্ধীজির। স্বাধীনতার পরে ক্যাবিনেট মন্ত্রী যখন মন্ত্রী সভায় বসা, গান্ধীজি সমস্ত মন্ত্রীর সবার মাঝখানে দাঁড়িয়ে তিনি সমস্ত ক্যাবিনেট মন্ত্রীদের সামনে বলেছিলেন, আমি আপনাদেরকে বলবো না, শ্রীকৃষ্ণর কথা উদাহরণ আপনাকে দেব না, প্রভু শ্রীরামের উদাহরণ আপনাকে দেব না, আপনারা সাদা মাটা, এদিকে তাকান, আপনারা সাদা মাটা জীবন যাপন করবেন, সাদা মাটা জীবন যাপন করবেন। তার জন্য আমি আপনাদেরকে দুইজন ব্যক্তির উপমা দিতে পারি, যারা রাষ্ট্রপ্রধান ছিলেন কিন্তু তারপরেও সাদা মাটা জীবন যাপন করেছিলেন। একজনের নাম হলো আবু বকর সিদ্দিক, আর একজনের নাম হলো ওমর ফারুক। আরে জোরসে বলো না, কথাটা কার? আরে গান্ধীজির। পত্রিকার নাম কি বললাম? হরিজন পত্রিকা। পত্রিকাটা কোনো মুসলমানের লেখা নয়, নাম শুনেই বুঝতে পারছে। এখনো পর্যন্ত সেই পত্রিকার কপি উর্দুতে বার হয়েছিল, আমার কাছে সংরক্ষিত আছে। চিন্তা করেন, তাদের মতন মানুষ উপমা দিচ্ছে, উদাহরণ দিচ্ছে যে আবু বকর সিদ্দিকের মতন আদর্শ নাও, ওমরের মতন আদর্শ নাও, দেশ ভালোভাবে পরিচালনা করা যাবে। আর আজ ভারতবর্ষের মুসলমানকে জাগতে হবে। ঘুমিয়ে থাকার সময় আর নেই। জাগবেন কিভাবে আল্লাহর গোলাম? জাগবেন কিভাবে? খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে কয়েকটা বিষয় আজকের দিনে স্মরণ করে নেন,
আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? এখন বিবেক দিয়ে বলেন, আল্লাহর নবী যখন জানিয়ে দিলেন, আল্লাহ যখন জানালেন, আল্লাহ কোরআনুল কারীমে যখন এই কথা বললেন, তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না, নিজেদের ভিতরে একতাবদ্ধ হও, এক হও, ঐক্যবদ্ধ হও।